নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম গায়ত্রীস কুকিং অ্যান্ড বেকিং চ্যানেলে। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দই চিংড়ি। চিংড়ি বাড়িতে এলেই হয় মালাইকারি আর না হয় সর্ষে বাটা দিয়ে ঝাল। এবার একটু স্বাদ বদল করতে আমরা বানিয়ে ফেলবো টক ঝাল মিষ্টি স্বাদের দই চিংড়ি। তো দেখে নিন রেসিপিটা। দই চিংড়ি বানাতে আমরা এখানে নিয়ে নেব মিডিয়াম সাইজের 500 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলিকে আমি পরিষ্কার করে ধুয়ে রাখলাম। তারপর নিলাম দুটো পেঁয়াজ স্লাইস করে কাটা, আর কয়েক কোয়া রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েক টুকরা আদা স্লাইস করে কাটা, আর দুটো টমেটো টুকরো করে কাটা। এদিকে আমি কড়াই বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দেব অল্প পরিমাণে সর্ষের তেল। তেল গরম হলে আমি এখানে নুন আর হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে আমি দু পিঠেই মিডিয়াম আঁচে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে খুব বেশি ভাজবেন না, চিংড়ি মাছ বেশি ভাজলে একটু শক্ত হয়ে যায়। এভাবে দু পিঠে আমি উল্টে পাল্টে ভেজে নেব। ভেজে একটা প্লেটে মাছগুলোকে তুলে নেব। তারপর ওই প্যানে আরেকটু সর্ষে তেল দিয়ে আমি বাকি চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে দেব। এভাবে চিংড়ি মাছগুলিকে আমি ভেজে নিলাম। এরপর ওই প্যানেই আমি দিয়ে দেব দুটো দারচিনি টুকরো, 4-5টি ফাটানো এলাচ, কয়েকটা গোলমরিচ, 4-5টি লং দিয়ে আমি ভেজে নেব। এরপর দিয়ে দেব আমি জিরে ফোড়ন, দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, দিয়ে আমি ভালো করে এগুলিকে ভেজে নেব। মশলা থেকে ভাজা গন্ধ বেরোলে আমি দিয়ে দেব পেঁয়াজের টুকরোগুলো, দিয়ে দেব রসুন, আদা, কাঁচা লঙ্কা সবগুলো, আর দিয়ে দেব টমেটোর টুকরাগুলো। দিয়ে আমি ভালো করে ভাজতে থাকবো। দিয়ে দেব অল্প পরিমাণে নুন। নুন দিলে এগুলি একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এগুলি খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি ভাজা হলেই হবে। এরপর এগুলি নামিয়ে কড়াই থেকে ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এরপর ওই প্যানে আর তেল দিতে লাগবে না, আমি ওই পেস্ট করা মশলাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব মশলাটাকে। দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দেব নুন, আর দিয়ে দেব একটু চিনি। দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব। মশলাটাকে আমি ভালো করে কষতে থাকবো। এরপর দিয়ে দেব আমি 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে আবারও মশলাটাকে ভাজতে থাকবো। এরপর আমি এখানে দিয়ে দেব টক দই। টক দই আমি ফেটিয়ে নিয়েছি,
দিয়ে দেব, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব, দিয়ে ভালো করে আবারও ভাজতে থাকবো। এখানে 2 থেকে তেল উঠবে, তাই এই রান্নায় বেশি তেল লাগে না, আর এটা হয়েও যায় খুব তাড়াতাড়ি। মশলাটা ভালো করে ভাজা ভাজা হলে আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে ভাজবো। বর্ষাকাল এলেই ইলিশ খাওয়ার ঝোঁক বেড়ে যায় বাঙালির, তাই বলে চিংড়ি কিন্তু তালিকা থেকে বাদ পড়তে পারে না। তাই আমরা এখন চিংড়ির বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করছি। এভাবে ভালো করে চিংড়ি মাছগুলো মশলায় ভেজে নেব, নাড়াচাড়া করে। তারপর আমি মিক্সি ধোয়া জল দিয়ে দেব। এখানে জলটা খুব বেশি পরিমাণে দেবেন না, অল্প পরিমাণ দিলেই হবে। এটা মাখা মাখা হলেই স্বাদটা ভালো লাগে। তারপর ঝোলটা ফোটার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঝোলটা ফুটে উঠলে আমি আবারও নাড়াচাড়া করব। তারপর দিয়ে দেব আমি কিছু ধনেপাতা কুচি, ঝোলটা ভালো করে ফুটে উঠলে আমি এখানে দিয়ে দেব অল্প গরম মশলা পাউডার, দিয়ে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি দিলে এটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। বাস হয়ে গেল দই চিংড়ি। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর এটা খুব কম জিনিসপত্র লাগে, এটার মধ্যে উপকরণ ভীষণই কম লাগে। তো কেমন লাগলো আমার দই চিংড়ি? বন্ধুরা, আপনারাও এটা ট্রাই করবেন, আর আমার চ্যানেল ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।